আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করব। ইতিমধ্যে দেখেও ফেলেছেন আমি কি রান্নার কথা বলেছি। হ্যাঁ, আমার খুব পছন্দের একটি খাবার মোমো, চিকেন মোমো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। যেভাবে আমি সবসময় বাসায় মোমো বানিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো ফার্স্টে আমি চিকেন গুলো ব্লেন্ড করে তারপর হচ্ছে এক এক করে মশলা সব দিয়ে নিলাম, যা যা দরকার হয় আর কি। আর এখানে আমি কাঁচামরিচ ইউজ করিনি, কারণ হচ্ছে বাচ্চাদের মুখে মানে কাঁচামরিচটা পড়ে গেলে ওরা খেতে চায় না, সেজন্য আমি আজকে কাঁচামরিচটা ইউজ করিনি, গুঁড়া মরিচটা ইউজ করেছি। তারপর আমি ম্যারিনেট করে রেখে এখন হচ্ছে চিলি অয়েলটা রেডি করব। আর কিভাবে রেডি করি সেটা তো দেখতেই পাচ্ছেন, সবকিছু মিক্সড করে তারপর হচ্ছে আমি অয়েলটাকে গরম করে ঢেলে দিয়েছি। এভাবে আমি বানিয়ে থাকি। এভাবে চিলি অয়েলটাও বানানো হয়ে গেল। তারপর হচ্ছে আমি আজকে চিকেন যে ভিতরে পুরটা সেটা আমি আজকে একটু ভেজে নেব হালকা। অন্যান্য সময় আমি ভেজে নেই না, একবারই দিয়ে দেই। তো আজকে ভাবলাম যে ভেজে দেই। আমার কাছে ভাজা থেকে মানে এমনি নর্মালি যেভাবে সরাসরি দেওয়া হয় কাঁচাটা, ওইটাই ভালো লাগে খেতে, সফট হয় বেশি। এই তো মোমোর পুরটা রেডি হয়ে গেল। এখন আমি উপরে যে লেয়ারটা থাকে ওইটা রেডি করব আর কি, নর্মাল পানি পানি দিয়ে আর কি। বেশি কিছু কষ্ট করতে হয় না, একবারে ইজিলি ভাবে এটা ঘোরানো যায় আর কি। তো ইদানিং এমন অবস্থা যে কি যে অবস্থার মধ্যে যাচ্ছি, মনও ভালো লাগে না, শরীরও ভালো না, কোনো কিছুই ভালো লাগে না। তাই বড় ভিডিও বা ব্লগ করা হয় না, মানে কোনো মতো ভিডিও করে রেখেছিলাম, এই আজকে ভয়েস গুলো দিচ্ছি আর কি। খুবই অলস লাগে, দিনগুলো খুবই খারাপ যাচ্ছে। যাই হোক, ভালো খারাপ মিলে সবার দিন যাবে, এটাই স্বাভাবিক। তো সবাই দোয়া করবেন আমার জন্য, খুবই বাজে একটা অবস্থার মধ্যে যাচ্ছি। তো সবার জন্য দোয়া রইলো, ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। এভাবে আমি ডো গুলা আস্তে আস্তে রুটি মতো বেলে তারপর হচ্ছে যে একটা মোকা টাইপের নিয়ে, যেটা দিয়ে ইজিলি হয় বা সাইজ ভালো থাকে সুন্দর থাকে, সেটা দিয়ে কেটে নিলেই হয়। তো আমি এভাবে কেটে নিই। এখন আমি ডিজাইন করব। আর আমি দুইটা মাত্র ডিজাইন পারি, আর নতুন শিখি নেই, মানে অলস একবারে শিখেছি তো দুইটাই, এই দুইটা নিয়েই পড়ে আছি, নতুন কোনো শেখার নাম নেই। তো যাই হোক, কোনোভাবে চলছে, খেতে তো পারি তাই না, বাইরে গিয়ে তো আর কিনে খেতে হয় না। তো এই এক এক করে এভাবে আমি ডিজাইন গুলো করে নিলাম আর কি, সবগুলা মোমো তৈরি করে নিলাম। এখন আমি ভাপ দিতে নিয়ে যাব। মোমোগুলো ভাপ দেওয়ার আগে পাতিল বা পাত্র যেটাই বলি আর কি আমরা, ওইটা ভালো করে ভাপ দিয়ে নিলে মোমোগুলো আস্তে আস্তে দিয়ে রাখলে 2 মিনিটেই সিদ্ধ হয়ে যায় আর কি, ভিতরে এত টাইম লাগে না। তাই সবারই উচিত আগে খালি অবস্থা থাকায় এটা ভালো করে গরম করে নেওয়া, তাহলে ইজিলি আমরা এটা সিদ্ধ করে নিতে পারবো আর তাড়াতাড়ি হয়ে যাবে, টাইম লাগবে না। দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার মোমোগুলো, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। তো এখন আমি এক এক করে নামিয়ে ফেলবো মোমোগুলো। তো এভাবে আমি মোমো তৈরি করি, সবাই বাসায় ট্রাই করতে পারেন, যদিও সবাই জানেন কিভাবে। তারপর আমি শেয়ার করলাম আমি কিভাবে করি আর কি। তো টেবিলে এখন রেডি করে নিয়ে আসলাম, এখন আমরা খেতে বসবো। আজকের ভিডিও কোয়ালিটি খুবই খারাপ হয়েছে, সেটা আমি নিজেই বলছি, কারণ হচ্ছে গিয়ে শরীরটাও ভালো নেই, আবার কয়েকদিন যাবত মনটাও খুবই খারাপ, যা প্রকাশ করার মতন নেই। তো যাই হোক, চলে তো যাবে দিন এইভাবেই, ভালো খারাপ নিয়ে আর অনেকদিন যাবত মোমো খেতে ইচ্ছে করছিল আর কি। প্রায় 1 মাস পর মোমো তৈরি করলাম আর কি। করবো করবো করে আর করা হয়নি। অলসতা, অসুস্থতা, মন খারাপ, সেটা সব মিলে আর করা হয়নি। তো আজকে ভাবলাম করেই ফেলি, শুক্রবার যেহেতু সবাই আছে, তো একসাথে সবাই হব। তো বিকেলবেলা সেই সুযোগটা কাজে লাগে আমি মোমোগুলা তৈরি করে ফেললাম আর সবাই মিলে মিশে খেলাম আর কি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তা সবাই ভালো মন্দ জানাবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য ভালোবাসা, দোয়া রইলো, সাপোর্ট রইলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।